তারা বলেছেন যে এইটায় আরো ৬০টা ব্রিজ হইতে পারত। মানে এই ধরনের লুটপাট করা হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ৩টা উপজেলায় আমাদের ব্যাপক উন্নয়নের কর্মসূচি অব্যাহত আছে। আমরা ইতিমধ্যে দক্ষিণ সুরমায় আমরা আশা করছি যে এই যে আপনার হুমায়ুন চত্বর যেভাবে এটা মাহবুব আলী খান নামে এটা বালাগঞ্জ পর্যন্ত ৪ লেনের একটা রাস্তা, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আরো কয়েকটা রাস্তার এবং ব্রিজ, যেমন জুড়ে নদী ব্রিজ, ফেঞ্চুগঞ্জ, তাদের গত ১০০ বছরের দাবি ছিল, কেউ কোনোদিন করেনি। এটা অলরেডি কাজ শুরু হবে আশা করছি ২-৩ মাসের ভিতরে, কিন্তু অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং বালাগঞ্জের এই যে আপনার অনেক দিনের দাবি ছিল তাদের ফেরি, যে নদীর এই যাতে বালাগঞ্জ থেকে আপনার মৌলিবাজার যাতে সহজে যেতে পারে, এটা আমরা অলরেডি উদ্বোধন করে দিয়েছি, এবং এটা আমার মনে হয় এই মাসের ভিতরে আমরা কাজ শুরু করি। তাই ইলেকশনের আগে যে আমরা যে কমিটমেন্টগুলি আমরা দিয়েছি, ৩১ দফা, তারপরে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে শ্রমিকের কার্ড, প্রবাসীদের কার্ড, এবং রাস্তাঘাটের উন্নয়ন, এবং স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এগুলি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ফিল্ডে, এবং এই হিন্দু সম্প্রদায়, ওনারা সনাতনী ধর্মী, ওনারাও আমাকে এইখানে এনে একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে আমাকে ভোট দিবেন, দানের শীষে ভোট দিয়েছেন। এবং আমারও কমিটমেন্ট ছিল যে আমরা ওনাদের কালভার্টের একটা ডিমান্ড ছিল রাস্তার, এবং কালভার্ট কিন্তু ইলেকশন আগেই করে দিছে পার্সোনালি। এবং এখন ওই যে আরো রাস্তাগুলি যা আছে, এই স্পেশালি আপনার এই ইউনিয়নে, এটা আমরা ক্রমান্বয়ে সব রাস্তাগুলি হয়ে যাবে, এবং এটার জন্য হয়তো আরো মানে ওয়ার্ক শুরু হয়েছে। এবং এটার জন্য হয়তো আরো ৬ মাস, ১ বছরের ভিতরে কামালবাজার ইউনিয়নে আশা করি প্রত্যেকটা রাস্তা পাকাকরণ হবে। টোটাল বাংলাদেশকে তারা লুট করে বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশের বাইরে পাচার করেছে। এটা সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এটা, এবং এই টাকাগুলি ফেরত আনার জন্য, কারণ এই টাকায় যে টাকাগুলি তারা দেশের বাইরে নিয়ে গেছে, এইটাতে ধরেন আমাদের বাংলাদেশে অন্ততকে আরো ১০ বার বাজেট দেওয়ার সেই টাকা ক্ষমতা এই টাকাগুলি নিয়ে গেছে। এই যে পদ্মা সেতু, এখন তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২টা সেতুর পরিকল্পনা অলরেডি দিয়েছেন। আগের যেটা আপনার পদ্মা সেতুর নামে যেটা তারা লুটপাট করেছে, এইখানে একটা আরো, সেইখানে পার্লামেন্টে সেই দিন বিজ্ঞ এমপিরা, মন্ত্রীরা, তারা বলেছেন যে এইটায় আরো ৬০টা ব্রিজ হইতে পারত। মানে এই ধরনের লুটপাট করা হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক একবারে দেউলিয়া হয়ে গেছে। তা আমরা আশা করতেছি যে এই দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যাতে সুপ্রতিষ্ঠিত হয়, এই জন্য আমরা কাজ করছি। এই সরকার কাজ করতেছে, তারেক রহমানের সরকার। এই যে দেখুন আজকে আমার মনে হয় না এইবার ফার্স্ট টাইম যারা সিলেট ৩ আসনে দলমত নির্বিশেষে এই সনাতন ধর্ম অবলম্বনকারীরা তারা ভোট দিয়েছেন। এই জন্য তাদের পাশে এটা তো ইলেকশন না, আজকে আসছি বিকজ আমি ওনাদের কন্ট্রাক্টর যারা আমাদের স্থানীয় যারা আছে তাদেরকে বলেছি যে আমি যেহেতু ওনাদের কাছে বলেছি আমরা আসবো, এই জন্য আজকে আমরা এখানে আসছি। ভবিষ্যতেও আমরা একাউন্টের জন্য একাউন্টের পাশাপাশি থাকবো, এখানে শোল্ডার টু শোল্ডার আমরা স্ট্যান্ড করব, আমরা এই দেশের জন্য কাজ করবো।